আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের ঘটনা নিয়ে। আজকের ভিডিও থেকে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের সম্পূর্ণ ঘটনা জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। তরুণ বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে তিনি বকরি চড়াতেন। সেগুলো ছিল বনি সাদ গোত্রের। ইবনে হিশাম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 62 এবং 166। কয়েক রাত পারিশ্রমিকের বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও তিনি চড়াতেন। সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 103। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন। ইবনে ইশাক বর্ণনা করেন, খাদিজা বিনতে খুয়াইলিদ একজন অভিজাত ও ধনবতী মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোককে দিয়ে পণ্য কিনতেন এবং সেসব পণ্য বিক্রি করতেন। লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন। সমগ্র কুরাইশ গোত্রই ব্যবসা করত। বিবি খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাকে ব্যবসায় নিয়োগের জন্য প্রস্তাব পাঠালেন। তিনি তার কৃতদাস মাইসারাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। বিবি খাদিজা একথাও বললেন যে অন্য লোকদের তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্য তথা মশলা আদি তার কৃতদাস মাইসারাকে সাথে করে নিয়ে সিরিয়ায় গেলেন। ইবনে হিশাম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 187 এবং 188। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক সফর থেকে ফিরে আসার পর বিবি খাদিজা লক্ষ্য করলেন অতীতের চেয়ে এবার তার অনেক বেশি লাভ হয়েছে। এছাড়া তিনি ভৃত্য মাইসারের কাছে আল্লাহর রসুলের উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদির ভূয়সী প্রশংসা শুনলেন। এসব শুনে মনে মনে তিনি আল্লাহর রসুলকে ভালোবেসে ফেললেন। এর আগে বড় বড় সদাগর এবং নেত্রী স্থানীয় লোক বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো প্রস্তাবই তিনি গ্রহণ করেননি। মনের গোপন ইচ্ছার কথা বিবি খাদিজা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বির কাছে ব্যক্ত করলেন। নাফিসা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন এবং তার চাচাদের সাথে পরামর্শ করলেন। তার চাচারা খাদিজার চাচার সাথে আলোচনা করলেন এবং বিয়ের পয়গাম পাঠালেন। এরপর বিয়ে হয়ে গেল। এ বিয়েতে বনি হাশেম এবং মুজার গোত্রের নেত্রী স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে বাণিজ্য সফর শেষ করে ফিরে আসার 2 মাস পর এ বিয়ে অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মোহরানা হিসেবে 20টি উট দিয়েছিলেন। বিবি খাদিজার বয়স সে সময় ছিল 40 বছর। তিনি বিবেক, বুদ্ধি, সৌন্দর্য, অর্থ সম্পদ, বংশ মর্যাদায় ছিলেন সেকালের শ্রেষ্ঠ নারী। বিবি খাদিজার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল প্রথম বিবাহ। তিনি বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 189 এবং 190। ইব্রাহিম ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান ছিলেন বিবি খাদিজার গর্ভজাত। সর্বপ্রথম কাসেম জন্মগ্রহণ করেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। কাসেমের পর জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহের। পুত্র সন্তান সকলেই শৈশবেই ইন্তেকাল করেন। কন্যারা ইসলামের যুগ পেয়েছিলেন। তারা সকলেই ইসলাম গ্রহণের এবং হিজরতের গৌরব অর্জন করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় ইন্তেকাল করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর ইন্তেকাল করেন। ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 190 এবং 191। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।